জানালা খুলেই দেখছি জামা কাপড় ভেজাচ্ছে কর্তামশাই, তো কিছু না বলে চুপচাপ ক্যামেরাটা অন করে দিয়েছি। সার্ফের বোতলের থেকে সার্ফ বের করতেছে, তাও মুখটারে বেকাইয়া বুকাইয়া। তুমি তো ঢাকাই আসো, আবার কি বলবো। তো ওইদিকে জামা কাপড় ভেজাচ্ছে, আর এদিক থেকে আমি এই সব বালিশের ওষারগুলো খুলে দিলাম। আর চাদর যেহেতু এই বুধবার দিনই পাতা হয়েছে, তার জন্য এই ঘরের চাদর, বিছানার চাদর আর ওই ঘরের বিছানার চাদর তুললাম না। সোফার কাভার টাওয়ার সব দিয়ে দেওয়া হয়েছে। মা এখন আমি ঘর ঝাড় দেবো, বিছানা তুললাম সবে। কটা বাজে দেখো, 8:25। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ হলো শুক্রবার, কটা বাজে এখন জানি না, না জানাটাই ভালো। আর এই যে এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ডাল বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এখন আজকে যেহেতু পুরো একেবারে ফ্রেশভাবে সব কিছু রান্না করতে হবে, কারণ গতকালকে ওপর থেকে যা দিয়েছিল সব সাবার করে দিয়েছি। আর আজকে এর জন্য ডাল করছি, মাছ রান্না করব। মাছ নিয়ে এসেছিলো 2 রকমের, এক হচ্ছে বেলে মাছ আর এক হচ্ছে কই মাছ। তো বেলে মাছটা আজকে রান্না করব, নামিয়ে রেখেছি গতকালকে। শেরু বাবাজির জন্য মাংস সিদ্ধ করতে হবে, তো সেটা করতে হবে। তারপরে হচ্ছে তোমার ডাল, মাছ আর উচ্ছে আলু ভাজা করব। ও না, কুমড়ো আছে, উচ্ছে কুমড়ো ভাজা করব। আর সকালবেলা খাওয়ার জন্য ডালের সাথে বেগুন ভাজা করব। তো চলো এইটুকু ইন্ট্রো দিয়ে নিলাম, তারপর তাড়াতাড়ি ঝটফট কাজ শুরু করি। একবার ভাবছিলাম সব কিছু কুটে কেটে নিয়ে তারপরে তোমাদের সাথে ভিডিও শুরু করবো মুখ দেখিয়ে। তারপর ভাবলাম যে না, মুখটা দেখিয়ে নিই আগে একটুখানি, চাঁদ বদনটা দেখিয়ে তারপরে গিয়ে কাজ শুরু করি। চলো। তো দেখো বন্ধুরা, ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালে কাটা দিয়ে ডাল ফোড়নও দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি, কারণ ডালটা করব হচ্ছে ধনেপাতা দিয়ে। তো এই যে ধনেপাতা কুচিয়ে ধুয়ে রেখেছিলাম, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছিলাম। কর্তামশাই রাত্রেবেলা বলছিল সে যে ডালটা দারুণ হয়েছে। আর এইদিকে শেরু বাবার জন্য মাংস প্রেসার কুকারে অলরেডি দিয়ে দিয়েছি, সেদ্ধ করব। আর এইদিকে আমি বেগুন ভেজে নিচ্ছি, 4 পিস বেগুন ভেজে নিচ্ছি। 2 পিস দিয়ে কর্তামশাই খেয়ে যাবে ডাল দিয়ে, আর আমার 2 পিস দিয়ে হয়ে যাবে। আচ্ছা, বেগুন ভাজা করব, যেহেতু সব তোমাদেরকে বললাম যে ফ্রেশ রান্না করছি আজকেই, তো বেগুন ভাজা করছি। বেগুন ভাজাটা হয়ে গেলে এই যে বসিয়ে দিয়েছিলাম উচ্ছে কুমড়ো ভাজা। লবণ হলুদ কিন্তু দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, উচ্ছে কুমড়োও ভাজা হয়ে গেছে, আর এই কড়াইতেই আমি আরেকটু তেল অ্যাড করে মাছগুলো ভেজে নিচ্ছি। বেলে মাছ সবকটাই রান্না করে ফেলবো। এবার পরিমাণে যেহেতু অনেকটা ছিল, তাই 4 বার আমাকে কিন্তু ভাজতে হয়েছে, কারণ কড়াই ছোট, তার মধ্যে গোল কড়াই। যদি ফ্ল্যাট কড়াই হতো বা প্যান হতো তাহলে কিন্তু হয়ে যেত একবারই প্রায়। দেখি ঘরে ঢুকে যাচ্ছিল, অন্য সব দেখে পলানো শুরু করেছে, অন্য কাউরে দেখলে চিল্লায়। করেনি, বরং আরো পালাচ্ছিল। ডাক্তার আসছে না, পড়াইছো মা? সুবিধা হয়। কোথাও দেখছেন এত ভালো? ভালো হয়ে গেছে, একটু আওয়াজ নাই, কিচ্ছু নাই, হয়ে গেছে না? হয়ে গেছে। আবার কয়দিন পর হয়ে গেল তো? আবার কয়দিন পর, আবার 1 বছর পর দেখা হবে। চিনে রাখছে কিরকম? হ্যাঁ, আমার দেখে পলাচ্ছিল। দাঁড়াও, আমি মাছটা খুলে দিই। পলানোর টার্গেট নিয়ে গেছিল ডাক্তার, এসে গেছে, এখন আমাদের। তো শেরু বাবার সেকেন্ড ভ্যাকসিনটাও কমপ্লিট হয়ে গেল, মানে 3 বছর হয়েছে, তো 3 বছরের সমস্ত ভ্যাকসিন কিন্তু কমপ্লিট হয়ে গেল। যখন ফ্ল্যাটে ছিলাম মাঝখানে একবার এসেছিলাম শেরু বাবার ভ্যাকসিন দিতে, তো আর 1 মাস পরে আরেকটা দেওয়ার কথা ছিল, তো সেটাও হয়ে গেল। এদিকে কিন্তু বেলে মাছের ঝালটাও আমার রেডি হয়ে গেছে, কালারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর এসছে। ধনেপাতা দিয়ে দিয়েছি, আর কিন্তু সর্ষে দিয়ে করেছি, ঠিক আছে, সর্ষে ঝাল করেছি। তোমাদেরকে যে আলাদা করে দেখাবো যে এই দেখো বেলে মাছের ফাইনাল লুক, সেই সময়টা ছিল না হাতে একদম। মাঝখানে শেরু বাবার আবার ভ্যাকসিন দিতে আসলো, ওইখানটায় আবার কিছুটা সময় গেল। তো এই যে এইবার এটাকে দিয়ে দেবো হচ্ছে, এই যে সসপ্যানের মধ্যে জল দিয়ে দিয়েছি,
ওর মধ্যে বসিয়ে দেবো। আর এই যে তারপরে আমি যেটা করি তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য একেতে তো নিচে জল দিয়ে দিয়েছি সসপ্যানে, আর তার উপরে এই যে ফ্যানটা চালিয়ে ধরে রেখেছি। বলো তো কত করি আমরা, বলো, সংসারের জন্য, হাজব্যান্ডের জন্য বলছি না, সংসারের জন্য কত কিছু করি। তেমনি হাজব্যান্ডরাও কিন্তু করে, সবাই করে। সংসারে যেই সদস্য আমরা উপস্থিত থাকি প্রত্যেকেরই সংসারে কিন্তু একটা ইতিবাচক ভূমিকা রয়েছে। তো চলো এটা দিয়ে ঠান্ডা করে নিই, ফ্যানটা চালিয়ে আর নিচে জল দিয়ে ঠান্ডা করে নিই। যদিও বা হয়তো একেবারে ঠান্ডা হয়ে যায়নি, কিন্তু হ্যাঁ একেবারে মানে ধরা যাবে না সেরকম গরমও ছিল না। তো ঠিক আছে, চলো এইভাবেই করতে হবে, তাড়াহুড়োর সময় কিছু করার নেই। তো বন্ধুরা দেখো রান্নাঘর গোছানো কমপ্লিট। চাল ভিজিয়ে রাখলাম, চাল ভিজিয়ে হাঁড়ি দিয়ে ঢেকে রেখেছি, কারণ ওই ওভেনের জিগগুলো এখনও শুকায়নি। তো সসপ্যান রাখলে পরে সসপ্যানের পেছনটাতে দাগ হয়ে যায়, নিচটাতে। তো চলো মেজে টেজে সব সুন্দর করে মুছে নিয়েছি। আর এই জলটা কত মাসে কিনে এনেছিল, তো সেই জলটা দিয়ে রান্না করতে বলেছে, তো ওটার জন্য এই ঘরে রাখা হয়েছে। চলো, আর ওদিকে মলিনাদি কাছাকাছি করছে, অর্ধেকের বেশি হয়ে গেছে, বাদবাকিটা কাছাকাছি করছে। অনেক দেরি হয়ে গেল, 12টা 16 বাজে। আর এইমাত্র আমি ভিডিও এডিট করে এক্সপোর্টে বসিয়েছি। এইবার সাথে আমি থাম্বনেলটা রেডি করে ফেলবো। টাইটেল তো আর ভিডিও আপলোডে বসানোর আগে টাইটেল লেখা যায় না, থাম্বনেলটা আমি তৈরি করে ফেলছি। ঠিক আছে, আজকে অনেক দেরি হয়ে গেল। কর্তামশাই ফোন করেছে, ফোন করার ভয়েস ওভার দেখছি, তখন ফোন করেছে। আমি ফোনটা ধরেই বলছি কি, হ্যাঁ আমি এইমাত্র কাজ বাজ সেরে ঘরে আসলাম, তারপরে মলিনাদি চলে এসছে, কাছাকাছি চলছে। বলছে কি এত একবারে বলে দিলাম, হ্যাঁ ভিডিও এডিট করছি, তাড়াতাড়ি রাখো। এই এখন এডিট কমপ্লিট হলো। বাপরে বাপ, ওদিকে মলিনাদির কাছাকাছি এখনও চলছে, প্রায় শেষের পথে। খুব তাড়াহুড়ো করলাম আজকে, বাপরে বাপ। ভিডিওটা কালকে আমি দিব্য করে রাখতে পারতাম, মানে সময় ছিল, বাট ইচ্ছা ছিল না, না শরীরের ইচ্ছা ছিল না মনের ইচ্ছা ছিল। কি করব, মাঝে মধ্যে হয় এরকম। এখন মলিনাদি মেলে দিয়ে আসবে, আমার মেলাটা হেডেক নেই, বাট দেখে আসতে হবে কোথায় কি মেললো না মেললো, কারণ কাঁথার কভারগুলো তাড়াতাড়ি আমার শুকাতে হবে। গতকালকে খুব সুন্দর রোদ ছিল, গতকালকে রোদটা দেখে ভাবছিলাম যে এরকম রোদ যদি 2 দিন দেয় তাহলে আজকে কাচলে পরে শুকিয়ে যাবে। আজকে আবার সেই মেঘলা, বৃষ্টি না নামে। তো বন্ধুরা আজকে অনেক আগে ভিডিও কমপ্লিট হলো, বসে বেশিক্ষণ টাইম নষ্ট করিনি। 4:35 এখনও বাজে না, ভিডিও কমপ্লিট হয়ে গেছে। কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য সারাদিনে তো একটাই করি, তো ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। ফ্যানটা বন্ধ করে তারপরে ভিডিও করলাম, বড্ড বেশি আওয়াজ হয়, তো তার জন্য ফ্যান বন্ধ করে দিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, শেরু বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি ভিডিও করছি আর এই যে শেরু বাবা ঘুমাচ্ছে। দেখা যাচ্ছে কিনা জানি না, মনে হয় দেখা গেল। এইভাবে দেখিয়েছি, দেখা যাচ্ছে না? হ্যাঁ ওই তো শুয়ে আছে, ওই যে ট্রাঙ্কের পাশে হেলান দিয়ে, মানে ট্রাঙ্কের গা ঘেঁষে তারপরে শুয়ে আছে। খাওয়া দাওয়া করলাম, কি যেন বলে, উচ্ছে কুমড়ো ভাজা আর মাছ দিয়ে খেয়েছি। আমি তো ডাল খাই না, প্রয়োজন ছাড়া ডাল খাই না। ধরো মোচা টোচা থাকলো তাহলে ডাল খেতাম, গতকালকে মোচা ছিল ঠিকই কিন্তু ডাল ছিল না। তো যাই হোক, এই এখন একটুখানি পেয়ারা খাবো। সকালবেলা পেয়ারাটা খেতে পারিনি, সকালবেলা এত ব্যস্ততার মধ্যে গেছে, রান্নাবান্না সেরে এসে 12টা 5-এ আমি ঘরে ঢুকেছি, 12টা 2-এ তো মনে হয় তোমাদের সাথে কথা বলেছি। তারপরে ভিডিও এডিট করে 1:45-টার সময় আমি ভিডিও ছেড়েছি, ব্লগ ভিডিও। তারপরে 1:45-টার সময় ভিডিও ছিলাম, তারপরে একটুখানি গোড়াগুড়ি খেলাম, ফোন ঘাটছিলাম, ঘাটতে ঘাটতে 1:15-র দিকে গেলাম ছাদে। মলিনাদি জামা কাপড় মেলে দিয়ে এসছে, দেখতে গেলাম কোথায় কি মেলেছে টেলেছে, গিয়ে দেখে আসলাম। তারপরে ভাত বসালাম, ভাত ঠাত বসিয়ে 2টোর মধ্যে ভাত গড় দেওয়া কমপ্লিট। কিন্তু আমি স্নান করতে যেতে পারিনি, দেরি হয়ে গেছে স্নান করতে যেতে, কারণ মলিনাদির ওপরে ঘরটার মুছে আসতে দেরি হয়েছে। মলিনাদি এখান থেকে গেল 2:30-এর সময় গেল। তারপরে আমি স্নান করতে গেলাম, স্নান করে এসে দেখি জম্মের মেঘ করেছে আর খুব মেঘ ডাকছে। তা সাথে সাথে গেলাম ছাদে, যেগুলো কার্নিশে বা একেবারে ধার ঘেঁষে, সেটার ধার ঘেঁষে মেলা ছিল, সেগুলোকে ভেতরে আনলাম। আর হচ্ছে যেগুলো শুকিয়ে গেছে প্রথমে সেগুলোকে পেরে সেগুলোকে নামিয়ে দড়িতে জায়গা করে তারপরে ধারের জিনিসগুলো মেলে দিলাম ভেতরে। তারপরে দরজা দিয়ে তারপরে নিচে আসলাম, তারপরে ননিকে দিলাম দুপুরেরটা, তারপরে আমি খেলাম, তারপরে শেরু বাবাকে খাওয়ালাম, তারপরে এই ভিডিও করতে বসলাম। ঠিক আছে, আর ওর জন্য পেয়ারা খাওয়ার স্পেস পাইনি, এখন পেয়ারাটা খাবো। চলো যাই খাই, আর তার আগে টাইটেল থাম্বনেল বানাবো, তার আগে ফ্যানটা ছাড়বো। বুঝতে পেরেছো, কাজের শেষ নাই। ইভিনিং বন্ধুরা,
তো কটা বাজে বলতে পারলাম না। চা বসিয়েছি, আর এদিকে ছোটবেলার একটা রেসিপি মা করে এ বাবা তো তৈরি কিনা দাঁড়াও। তো দেখো অনেকটা তেল পড়ে গেছিলো, তেলটা তুলে রাখলাম। আর ছোটবেলার রেসিপি, এটা খুব ভালো খেতাম, ঠিক আছে? সেটা কি দেখাচ্ছি। হাতা দিয়ে তেলটা তুলেছি, হাতার মধ্যে একটু তেল ছিল, ঠিক আছে? এটা পরে করছি। এই সেটা হচ্ছে এই যে মুড়ি, এই মা এটা করে খাওয়াতো, কি ভালো যে খেতাম, মারাত্মক ভালো খেতাম। আজকে অনেক দিন পর ইচ্ছে হলো এরকমভাবে করে খাই। ইচ্ছেটা এমনি এমনি হয়নি, কারণ টোস্ট বিস্কুট নেই তো। বেশ কয়েকদিন হয়েছে, বেশ ভালো অনেক দিনই হয়েছে আমি মুড়ির সাথে শুধু বিস্কুট খাই, মুড়ির সাথে বিস্কুট খাই, সরি, চায়ের সাথে বিস্কুট খাই, মুড়ি খাই না। আজকে ঠেলায় পড়েছি, আজকে টোস্ট বিস্কুট নেই, দোকানে যাবো, আলিস্য লাগছে যেতে। তো তার জন্য ভাবলাম যে আজকে হঠাৎ করে পুরনো রেসিপিটা একটু করি। মা এইভাবে মেখে দিত, এই কড়াইতে এরকম ভেজে দিত, তেলে দিত, সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে খেতাম, মনে হয় যেন অমৃত খাচ্ছি, এত ভালো লাগতো। আরও বেশি ভালো লাগে সেটা শীতকালে ভালো লাগে, সর্দি টর্দি হলে পরে কালো জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ ফোড়ন দিতে হবে, দিয়ে তারপরে পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে হালকা ভাজা ভাজা করতে হবে, তারপরে মুড়িটা দিয়ে দিতে হবে, তারপরে লবণ মুড়ির মধ্যে ছিটিয়ে দিয়ে মুড়ির সঙ্গে ভালো করে ফোড়ন, পেঁয়াজ সব ভালো করে মিক্স করে নিয়ে নামিয়ে চা দিয়ে খেতে হবে। ওটাও দুর্দান্ত লাগে, ওটা খেয়েছি আমি শ্বশুরবাড়ি এসে। আর এটা হচ্ছে আমার মায়ের একান্ত রেসিপি, মা করে খাওয়া। তো মায়ের রেসিপি মানে কি, মার হাতে খেয়েছি, হয়তো তোমরা অনেকেই এরকমভাবে খাও। তো মনে হচ্ছে হয়ে গেছে, তারাও দেখি একটু ধরে, হ্যাঁ হয়ে গেছে। চলো নামাই, ওদিকে চাটাও ধিমা আঁচে দিয়ে রেখেছি যাতে এটা হয়ে যায়। চলো হয়ে গেছে, নিয়ে আসলাম চাটা একটুখানি প্লেটে পড়ে গেছিলো, তার জন্য বিস্কুটগুলোকে মুড়ির উপরে তুলে রাখলাম। মা মনে হয় আর একটু তেল দেয় জানো, মার যে মুড়িটা করে সেটা পুরো হলুদ হলুদ হয়, আমারটা সাদাই রয়েছে, আমি তেলটা কম দিয়েছি মনে হয়। যাই হোক, ভালো করেছি, করিনি তো কোনো সময়, জানি না। আর এখানে তখন বলতে পারছিলাম না, দেখো 6:45 বাজে, এখন তো 5:30 বাজতে না বাজতে সন্ধে হয়ে যায়, তো তার জন্য রাতটা অনেকটা হাতে পাওয়া যায়। চলো খেয়ে নিই। তো বন্ধুরা 9:54 বাজে, আর আমি এখন যাচ্ছি ভাত বসাতে। শেরু বাবাজির ভাত তো আছে, শেরু বাবাজিকে টাইম মতন খাইয়ে দেবো। আর এখন যাচ্ছি ভাত বসাতে। ভাত তো চাল তো ভিজিয়ে রেখেছিলাম, যখন করছিলাম, চা বসিয়েছিলাম তখন। এই কুর্তিটা ছাড়বো, চেঞ্জ করব আর কি, এই কুর্তিটা চেঞ্জ করব। আগে ভাতটা বসিয়ে আসি, দেরি হয়ে যাচ্ছে, তারপরে এসে কুর্তিটা চেঞ্জ করব। এই কুর্তিটা এত সুন্দর কুর্তি, মুসুরির ডালের যে কালার হয় না, সেই মুসুরির ডালের কালার। আমার কুর্তিটা ভীষণ পছন্দ হয়েছিল। এটা কিনেছিলাম 2 বছর আগে, আজ থেকে 2 বছর আগে, প্রায় 3 বছর হতে চললো, ঠিক আছে? এই ডিসেম্বর মাস আসলে 3 বছর হয়ে যাবে। আমার খুব পছন্দের চুড়িদার এটা, কুর্তি, চুড়িদার তো না, গাউন। তো যাই, আর এইভাবে একটুখানি সাজগোজ করেছিলাম, শুধু লিপস্টিক দিয়েছি আর শুধু কাজল দিয়ে, ওই মিডনাইট রেনে মিডনাইট কোল যে কাজলটা আছে সেটা দিয়ে আইলাইনার করেছিলাম। এখান থেকে উঠে গেছে, চুলকেছিলাম, উঠে গেছে, এমন না যে আমি দিইনি, বুঝতে পেরেছ? তো চলো যাই, ভাতটা বসাই, তারপরে এসে ড্রেসটা চেঞ্জ করি। তো বন্ধুরা 11:40 বাজে, আর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। সে খাওয়া তো আমাদের খাওয়ার অনেক আগেই, কত মাসের বাড়ি আসার আগেই খাইয়ে দিই। সে ও বাড়ি আসলো, বাড়ি আসার পর খাওয়া দাওয়া করলাম, করে নিয়ে তারপরে আসলাম তোমাদের সামনে, ঠিক আছে? তো যেদিন আর কি কেনাকাটা করতে গেছিলাম, আমার একটা ভিডিও দিয়েছিলাম না আমি, যে ছোট্ট করে পুজোর শপিং, সেই থাম্বনেল দিয়ে, টাইটেল দিয়ে ভিডিও, আমার ছোটো বোনের জন্য, আমার ভাগ্নির জন্য, তারপরে আমার জন্য 2টো ডেল্টা গাউন, এগুলো যে কিনে যে ভিডিও করেছিলাম, আর কিনেছিলাম আমার মনে নাই। তো সেই সময়ে অনেকে প্রশ্ন করেছিল যে আমার মেজো বোনের মেয়ে অর্থাৎ রাইকা, ওর জন্য কি কিছু কেনাকাটা করনি, ও তো সবার থেকে ছোট। আবার একজন লিখেছে
ওকে দিলে না, মানে রাইকার কথায় ওকে দিলে না কেমন মাসি তুমি। তো যাই হোক, আমি কেমন মাসি সেটা কোনো সময়ই আমি প্রমাণ করতে যাব না। তবে আমি ওর জন্য অর্ডার করেছিলাম। আমি ওখান থেকে এসে, মানে যেখানে গেছিলাম বাজার করতে, সেখান থেকে এসে তারপরে আমার বঞ্জির জন্য, মানে রাইকার জন্য আমি অনলাইনে অর্ডার করেছি, ঠিক আছে। তো সেখানে আমি কাপড়ে হাত দিয়ে দেখেছি, আমার মন মতন হয়নি, তার জন্য, আর ছোটো তো তার জন্য আমি এর আগে ফ্ল্যাটে থাকতে একটা ড্রেস অর্ডার করেছিলাম, মনে আছে, খুব কিউটসা, সেই 2 পার্ট, একটা প্যান্টুল, ছোট প্যান্টুল, আর উপরে একটা এরকম হাতা দিয়ে এখানটা ফুল কোন সাইডে যেন ফুল ছিল, অফ হোয়াইট কালারের। তো সেটা অর্ডার করেছিলাম, কাপড়টা খারাপ ছিল না, তাই পরে নাকি মানে ওর গা মনে হয় চুলকাচ্ছিল বা কিছু করছিল, আনকমফোর্টেবল ফিল করছিল। তো তার জন্য ভাবলাম যে না, এবার যাই অর্ডার করব পুরো একেবারে স্কিন ফ্রেন্ডলি। তো সেই কারণের জন্য আমি কিন্তু অনলাইনে অর্ডার করেছি, আর পিওর কটন দিয়ে সার্চ করে তারপরে অর্ডার করেছি, ঠিক আছে। তো ও তো দুধে ভাতে, ওকে কি ধরার মধ্যে যে ও ছোট, ওকে বাড়ির ছোট, ও তো দুধে ভাতে। আমরা খেলার সময় এরকম করতাম না, ও দুধে ভাতে, তো সেরকম রাইকা হচ্ছে দুধে ভাতে। তো ওর জন্য অর্ডার করেছি, দুটো একটু আলাদা এসছে, মানে ডেট আলাদা এসছে। একদিন একটা পার্সেল দেখিয়েছি, একজন কমেন্ট করেছে পার্সেলে কি আসলো, দেখালে না তো। তো পার্সেলে এসছে এই যে এই একটা জামা, সেই দিন এসেছিলো এই জামাটা, ঠিক আছে, আর গতকালকে এসছে এই জামাটা। তো দুটো জামা আমি অর্ডার করেছি, এটা আমার খুব কিউট লেগেছে তার জন্য, আর বাচ্চাদের জামা কিউটই হয়। তো এটা তোমাদেরকে দেখাই, এটার যে ওপরে একটু হালকা নেট আছে, কিন্তু যে নেটটা আছে না, সেই নেটটাও কিন্তু একদম সফট, একেবারে সফট, ঠিক আছে। নেট কিন্তু একদম খসখসে নয়। এটা যদি ও প্লেনও গায়ের উপরে পরে, ওর একটুও চুলকাবে না, ঠিক আছে। তো এই প্রথম এই জামাটা দেখাই, এটা হচ্ছে, দাঁড়া বাবা শর্ট, এটা হচ্ছে ব্ল্যাকের উপরে, এই যে এই প্রজাপতি হাতা, এটা হচ্ছে বাটারফ্লাই হাতা। তো আর নিচেরটা হচ্ছে এরকম এই যে চেক, আর তার উপরে এই নেট দেওয়া, আর ভেতরে কিন্তু কাপড় সফট কাপড়, ঠিক আছে, একেবারে সফট কাপড়ই দেখো, কোনো অসুবিধা হবে না। আর এটার সাথে আছে এই যে বেল্ট সিস্টেম, এটা দিয়ে ফুলের মতো প্রজাপতির মতন সামনে ব্যান্ড করবে, সেই দেখেই আমার খুব পছন্দ হয়েছিল। দেখ, তো এই একটা হচ্ছে জামা। আর এটার তো এখনও প্যাকেটই খুলিনি, আমি শুধু এই যেখান থেকে ওপেন করে সেই ওপেনটা করে শুধুমাত্র কাপড়টায় হাত দিয়েছিলাম, তোমাদের সামনে খুলবো তার জন্য। আমার খোলার ইচ্ছাই ছিল না, তারপরেও খুলছি, তোমাদেরকে দেখাবো তাই। তো দেখো, ড্রেসের সঙ্গে এই একটা ছোটো কিউট ব্যাগ, ঠিক আছে, ড্রেসের সঙ্গে মিলিয়ে এই হচ্ছে একটা ব্যাগ। তো এটা শুধু শোয়ের জন্য না, এখানটায় ফাঁকাও আছে, বুঝতে পেরেছো। তো এইটা ব্যাগ, আর এই হচ্ছে জামা ফিতে দেওয়া, খুব ভালো লেগেছে জামাটা। এই যে আর এই যে ফিতে দেওয়া, ইনার মতো, ইনারের যেমন ফিতে থাকে সেরকম ফিতে দেওয়া। আর এটার ভেতরেও কিন্তু সুতির কাপড়েরই ইনার দেওয়া, পুরোটাই আর কি পিওর সুতির কাপড়, ঠিক আছে। তো এই হচ্ছে আমার মেজো বোনের মেয়ের জন্য কেনাকাটা, তোমরা বলছিলে তাই তোমাদেরকে, আর আমি ভাবছিলাম যে আসুক তারপরে দেখাবো, ঠিক আছে। আমি কাজ করতে পারি না ঠিকঠাক, যাই হোক। তো চলো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই রাখলাম। পুজো ঘুরতে যাওয়ার প্ল্যান মনে মনে সেট করেছি, জানি না ঘুরতে যেতে পারবো কিনা। আমি কোনো বছরই ঘুরতে বের হই না, আর এই বছর তো মানে যত দিন যাচ্ছে ততই তো আমার ততই তো আমার কোমরের অবস্থা শোচনীয় হচ্ছে। এইবার ঠাকুর দেখতে বেরোনো মানেই একটা নির্দিষ্ট জায়গায় তোমাকে স্টপ করিয়ে দেবে, তারপরে তোমার এই 11 নম্বর যে আছে গাড়ি, মানে পায়ে হেঁটে দেখতে হবে, ওইটাই হচ্ছে আমার ভয়ের কারণ, বুঝতে পেরেছো। তারপরে শুধু হেঁটে যদি তুমি দেখতে পেতে তাও একটা ব্যাপার হতো, পপুলার প্যান্ডেলগুলোতে আবার লাইন দিয়েও দেখতে হয়, ওটা হচ্ছে আরও বেশি কষ্টের। কন্টিনিউ হাঁটা, তার থেকে বেশি কষ্ট হচ্ছে এক জায়গায় স্টিল দাঁড়িয়ে থাকা, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমার ভয়, আর এই ভয়ের কারণেই আমি দীর্ঘ কত বছর যে আমি ঠাকুর দেখতে বেরোই না, কি দুর্গা ঠাকুর, কি কালী ঠাকুর, মানে কোনো ঠাকুরই আমি দেখতে বেরোই না। বিয়ের আগে বলেছিলাম তোমাদের একবার, আশা করছি মনে আছে, এরকম কালী ঠাকুর দেখতে গিয়ে এত লাইন, প্রায় 5-6 হাজার মানুষের পেছনে দাঁড়িয়েছি,
দাঁড়িয়ে থেকে ওই কোমরের যন্ত্রণা আমার তখন থেকেই, বুঝতে পেরেছো, ওই সময় থেকেই আমার কোমরের যন্ত্রণাটা। নতুবা আমি দাপিয়ে সাইকেল চালানোর মানুষ। আমাদের বাড়ির থেকে আমি বাণীপুর পর্যন্ত ডেইলি সাইকেলে যাতায়াত করতাম কলেজে। তো ওই সময়ে আমার জায়গায় দাঁড়িয়ে জ্বর চলে এসেছিলো। তারপর থেকে বাবার সাথে তো ঠাকুর দেখতে বের হইই না, একদমই বেরোতাম না। ওই সময় ওই দিন ওইখানটায় দাঁড়িয়ে আমি পণ করেছিলাম, একটা বাসন্তী কালারের চুড়িদার পরে গেছিলাম, আমার মনে আছে। 2 হাতে আমার বড় বড় নখ, সিলভার কালারের নেল পলিশ পরা আমার স্পষ্ট মনে আছে। আমার থরথর করে কাঁপতে কাঁপতে বারাসাত থেকে ট্রেনের থেকে নেমেছি, অটোতে উঠেছি, হাবড়া থেকে বাড়ি আসবো, থরথর করে আমার জ্বর চলে আসলো। ওই দিন আমি আমার কান ধরেছি, আমার নাক মুলেছি, কান মুলেছি, আমি আর আমার বাবার সাথে অন্তত কোথাও বেরোবো না। কারণ উনি যদি বলেন যে হ্যাঁ এটা দেখতে হবে তো দেখতে হবে, ঠিক আছে। তো সেই কারণের জন্য আর একা একা কোথাও যাওয়া, মানে ওই বান্ধবীদের সঙ্গে কোথাও যাওয়া, সেটা তো বিয়ের আগে কোনোদিনও হয়ই নি, কোনোদিনও যায়নি। ক্লাস এমএ পড়ি তখন আমি বলেছিলাম বাবা এবার লাস্ট, এইবার যেতে দাও। আমি কাঁদলাম, তাও আমার বাবার পারমিশন পাইনি, ঠিক আছে, কিছুতেই যেতে দেয়নি। অভ্যাসটাই চলে গেল ঠাকুর দেখা। বিয়ের পরে একবার মনে হয় কালী পুজোর সময় আমি আর কর্তামশাই এখান থেকে বেরিয়েছি, মসলন দুপুরে বাবা আর মা এসছে, মাম্পিও মনে হয় ছিল, মনে নেই আমার সঠিক। ওই একবার গেছিলাম দেখতে, আর আমরা যাইনি কোথাও। আর তো এই যে ক্লাব, তবে হ্যাঁ এই ক্লাবে যদি যাই খুব আনন্দ করি, কিন্তু আমি তো বেরোই না, আমি বেরই হই না। কিন্তু এইবার একটুখানি প্ল্যান করেছি, যাই হোক দেখা যাক কি হয় না হয়। তো চলো, ইচ্ছে তো সবারই করে, শরীর যদি সঙ্গ না দেয়, মন সঙ্গ না দেয়, তাহলে কী করবো। হ্যাঁ চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, মনের দুটো কথা বলে শেষ করলাম। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো,